হ্যালো বন্ধুরা, তো সবার কি অবস্থা? আজকের ভিডিওয়ে দেখাবো কিভাবে তোমরা কার্টুন ক্যারেক্টার দিয়ে গাড়ির অ্যানিমেশন করাবেন। কিন্তু তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলটিতে জয়েন হয় নাই টেলিগ্রামে, তারা অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলটিকে জয়েন হয়ে এসো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এরপরের ভিডিও কি নিয়ে করব সেটা তোমরা কমেন্টে লিখে যেতে পারো, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলে নতুন এসেছো। তো বন্ধুরা, বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিওয়ে দেখাবো কিভাবে তোমরা কার্টুন ভিডিওর জন্য গাড়ির অ্যানিমেশন করবে। আমার কাছে কিছু গাড়ির ফটো এবং গাড়ির চাকার ফটো ডাউনলোড আছে, সেগুলোর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য একটা অ্যাপস ব্যবহার করছি, যেটার নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটাকে ওপেন করে নেব। আর তোমাদেরকে আমি গাড়ির পিএনজি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, বা তোমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। এরপর আমি এই কারটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। পুরো ব্যাকগ্রাউন্ডটাকেই রিমুভ করে দেবো, চাকাগুলোকেও রিমুভ করে দেবো। বন্ধুরা, আমি রিমুভ করি। তোমরা ততক্ষণ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা ভিডিওটিতে একটি লাইক করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আর যে আমরা একটা গ্রুপে কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, আমরা রমজান উপলক্ষে ইসলামিক কার্টুন কোর্সের 5টি ক্লাস ফ্রিতে দেবো, সেটি তোমরা পেয়ে যাবে। কিন্তু সেটি ম্যাটেরিয়ালগুলো নিতে গেলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। কোর্সের বিস্তারিত খবর কিন্তু সেখানেই পোস্ট করা হবে। আমি কারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, এটা কোনো প্রিমিয়াম নেওয়ার দরকার নাই, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করা পুরোপুরি কমপ্লিট। হালকা গোলমাল আছে, সেগুলোকে আমি হাতে করে ঠিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা, আমরা ডান অপশানে ক্লিক করে সেভ করে দেবো। সেভ হয়ে যাবার পর আমি ডাটাটাকে অফ রেখে দিলাম, কারণ এখানে অ্যাড আছে। এরপর আমি চাকার পিএনজিটাকেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। এখানে পুরো চাকাটার ব্যাকগ্রাউন্ডটাকেই রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। এবার ডান অপশানে ক্লিক করে সেভ করে দিলাম। এরপর আমরা ব্যাক যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। কিছুক্ষণ পর লোডিং নেবে। তারপর আমরা ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর রেশিও রাখবো 16:9। তারপর ক্রিয়েট অপশানে চাপ দিয়ে দেবো। আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে পারো। এরপর আমরা ইমেজ অ্যাসিস্ট্যান্টে যেয়ে এটাকে ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কার্ডটা যেটা আমরা করলাম, ব্যাকগ্রাউন্ডে ইরেজ করলাম, সেটিকে আনলাম, একটু বড় করলাম। আমাদের যেহেতু গাড়ির কালারটা সবুজ, তাই এটিকে সবুজ রাখা যাবে না, তাই আমি এটিকে নীল রেখে দিচ্ছি, কারণ কালারটা মিলে গেলে ইরেজ হয় না। এরপর আমরা চাকা অ্যাড করব। এর জন্য মিডিয়া আইকনে ক্লিক করে চাকাটাকে নিয়ে আসবো। তারপর চাকার লেয়ারটাকে একটু বড় করব, এটাকে একটু ছোট করব। ছোট করার পর আবার এটাকে আমরা একটু স্ক্রল করব, এটাই ক্লিক করব চাকাটায়। তারপর এখানে একটা অপশান পেয়ে যাবে ওভারঅল অ্যানিমেশন, এটাতে ক্লিক করে দিবে। তারপর একটু নিচে স্ক্রল করবে, কাউন্টার ক্লকওয়াইজ নামে একটা অপশান পেয়ে যাবে, ওটাতে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু চাকাটা ঘুরতে থাকবে। এরপর আবার থ্রিডট আইকনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করবে এবং আবার থ্রিডট আইকনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে পেছনে পাঠিয়ে দেবেন। গাড়ির ডিজাইনটা কিন্তু আমরা সম্পূর্ণ নতুন ডিজাইন। এরপর আমরা যে ক্যারেক্টারটাকে রেকর্ড করব এই ক্রোমাটুলস থেকে, তাই আমরা ক্রোমাটুলস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। ব্যাক যাচ্ছি ক্রোমাটুলস অ্যাপ্লিকেশনের মধ্যে। ক্রোমাটুলস অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। সরি, আমার নেটটা অন নাই।
আমি নেটটাকে অন করে নিচ্ছি, এরপর রিসার্চে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার আমরা ক্রিয়েট কমার্স অ্যাপের মধ্যে ওপেন করে নেব। তারপর লেটস স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাব। লেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবো। এরকম একটা ইন্টারফেস আসবে, এগুলোকে অ্যাক্সেস দিয়ে দেবো। এরপর স্টার্ট অপশনে ক্লিক করে দেবার পর তারপর একটা ক্যারেক্টারে এরকম একটা ইন্টারফেস আসবে, এগুলোকে অ্যাক্সেস দিয়ে দেবো। এরপর এই ক্যারেক্টারগুলোকে নান করে দেবো। তারপর একটা ক্যারেক্টারে ক্লিক করে দেবো। তারপর ইম্পোর্ট কাস্টমে ক্লিক করে ফ্রম ড্রাইভে ক্লিক করে দেবো। তারপর লোড অপশানে ক্লিক করে এখান থেকে যে কার্টুন ক্যারেক্টারটিকে গ্রিন স্ক্রিন করতে চাইছি সেই কার্টুন ক্যারেক্টারটিকে নিয়ে চলে আসি। এই যে আমি এখানে পেয়ে যাবো মনে হচ্ছে। ডাউনলোডে আমার ডাউনলোড ফোল্ডারে রাখা আছে কার্টুন ক্যারেক্টারটি। ডাউনলোড ফোল্ডারে আমি চলে গেলাম, অনেকক্ষণ পর কিন্তু লোডিং নেবে। এরপর আমরা এই শিয়ালের কার্টুন ক্যারেক্টারটিকে সিলেক্ট করে দিলাম, এটাই এখনকার ট্রেন্ডিং ক্যারেক্টার। এরপর এই লিভ এটাকে নান করে দিলাম। তারপর এটাকে প্লাস আইকনে ক্লিক করলাম এবং এটাকে শুটিং আইডল করে দিলাম। আর আইকেটাকে একটু নিচে দিয়ে দিলাম, এটাকে একটু হালকা সরিয়ে দিলাম, এরকম করে দিয়ে দিলাম। দিয়ে এখানে ক্লিক করে এটাকে ব্লু স্ক্রিন করে দিলাম। তারপর রেকর্ড অপশানে ক্লিক করে এটাকে কিন্তু রেকর্ড করে নিলাম। আমরা গ্রিন স্ক্রিন করার পর আমরা ফিরত এসেছি কাইন মাস্টারের মধ্যে। এরপর এখানে লয়ার অপশানে ক্লিক করে দেবো। আমার কাইন মাস্টারটা অন্যরকম, তাই লয়ার অপশানে ক্লিক করার পর আবার মিডিয়া আসবে, মিডিয়াতে ক্লিক করে এই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসবো। স্ক্রিনটাকে নিয়ে আসার পর এটাকে কুপ অপশানে যেয়ে করে দেবো। এরপর এখানে ক্রোমাকি অপশানটাকে আনেবল করে অ্যাডজাস্ট করে নেবো। এরপর এটাকে একটু বড় করব। এখানে থ্রি আইকনে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে পেছনে পাঠিয়ে দেবো। এখানে কে ফ্রেম লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, নড়াচড়া করলে আমি এখানে 3টে করে ডট দিয়ে ফ্রেম করে দিচ্ছি। মডের ডটে একটু লড়াবো, এটাকে আমি করতে চাইছি 6 সেকেন্ড। 6 সেকেন্ডে যে সিমটা আমরা ব্যাকগ্রাউন্ডে কার্ডটাকে চলিয়ে দেখাবো, তার জন্য আমি ব্যাক যাওয়ার পর আমরা আবার ক্রিয়েট ক্লিক করে দেবো। তারপর এখান থেকে একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং পজিশন প্যান অ্যান্ড জুমে যেয়ে এটাকে একটু সামনের দিয়ে নিয়ে চলে এসে একটু হালকা মতো জুম করে দিচ্ছি। আর দ্বিতীয় এন পজিশনে যেয়ে ওটাকেও একটু হালকা করে সরিয়ে জুম করে দিচ্ছি। তারপর আমরা লয়ার অপশানে চলে যাচ্ছি, এখানে কার্ডটাকে নিয়ে নিচ্ছি, কার্ডের গ্রিন স্ক্রিনটা যেটা আমরা তৈরি করলাম। এরপর এটাকেও ক্রোমাকি অপশান দিয়ে রিমুভ করে দিচ্ছি। রাইটে ক্লিক করে এটাকে কিন্তু আমি কেটে দিয়েছি। এরপর আবার এখানে 3টে ডট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে লড়িয়ে দিবে, এরপর এখানে আমরা একটা আইকন পেয়ে যাবে, ডাউনলোডের আইকন, এটাই ক্লিক করে দেবে। তারপর এখানে একটা অপশান পেয়ে যাবে সেভ গ্যালারি, ক্লিক করে দেবে। আর অবশ্যই কিন্তু ফ্রেম রেট লাগবে 30, রেজুলেশন লাগবে 1080, বা তোমাদের যাদের বা 1400 আছে সেটাও রাখতে পারো। আমার যেহেতু নাই, এটা আমি লাস্ট যেটা আছে 80 ওটাই রেখে দিচ্ছি। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর গ্রিন স্ক্রিনটা সেভ হয়ে যাবে। তারপর আমরা একবারে শেষ মাথায় চলে যেয়ে কার্ডটাকে কিন্তু অনেকটা সরিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাতে ক্লিক করে থিম রাইটে এখানে থিম স্ক্রিপ্টে যেয়ে থিম রাইটটা টিপে দিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি। এবার আমরা চালিয়ে দেখাবো ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।